তো যাক ফাইনালি দুধ দোহানো হয়ে গেছে, মনে হয় কেজি 2 কেজি এরকম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো আজকের ছুটির দিন, জুমা মোবারক, জুমার দিন। সারাদিনের কাজগুলোই আপনার সাথে শেয়ার করব। বাড়িতে আছি তো এখন এই যে ওদের দুধ দোয়ান শেষ হয়ে দানাদার খাদ্য দেওয়া হচ্ছে সীমিত পরিমাণ, মোটানি করে ভুসি, গমের খোসা আর একটাকে ফিড দিই হালকা পাতলা, ঘাস খড় দেওয়া হয়েছে। আর একদিকে আমি ওদেরকে গোসল দেওয়া দিচ্ছি, কারণ আমি বাড়িতে থাকি কম, কাজ করি, বাইরে থাকা হয়, গোসল দেওয়ানোর সময়টা খুব কম হয়, সেই জন্য শুক্রবার সকালে গোসল দিয়ে দিলাম। তো এরপর কাজ হচ্ছে ওদের গোসল দিব। গোসল দেওয়ানো শেষ করে কিছু বেগুনের ফল, মরিচের ফল, কিছু শাকসবজি গাড়া হয়েছে, ওই খেতটা একটু নিরায়ন দিব। তারপর আবার বিকেলবেলা একটু পেঁয়াজ খেতে একটু পেঁয়াজ লাগানো হয়েছে, সেখানে পানি দিব। আজকে সারাদিনের ব্যস্ততা এগুলো নিয়েই। তো সোবা নিয়ে আসলাম, একটু ঘষে ভালো করে পরিষ্কার করে গোসল করাবো সময় নিয়ে। আর এখন পশম, ওদের লোমগুলো পরিবর্তন হচ্ছে, ভালো করে ঘষে লোমগুলো উঠে দিই, নতুন পশম আসুক, চকচকা ঝকঝকা হয়ে যাবে সেই জন্য। আর এমনিতেই আমি ওদেরকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গোসল করে দিই। এখন আমার শখের খামারে মাত্র 3টা গরু আছে। এখন গরু কিনবো। এতদিন ঘাসের সংকট ছিল, খ্যারের সংকট ছিল, এখন ঘাসের সংকট নেই আল্লাহর রহমতে, খ্যারের সংকট। আর খ্যারের সংকট দেখায় গরু কিনতেও ভয় পাইতেছি, প্রচুর ভয় পাইতেছি, গরু খাওয়াতে পারবো না বলে। সেই জন্য এই বছর মনে হয় এইভাবে যাবে আমার, আর গরু কেনা সম্ভব হবে না। গরু কিনা কি, না খাওয়াইতে পারলে গরুতে পয়সা হয় না, গরুতে ঠিক মতো খাওয়াইতে পারলে ক্যাশ টাকা, তাইলে সে গরুতে 2-4 টাকা পাওয়া যায়। আর খাওয়া না দিতে পারলে গরু হবে না, শুধু পরিশ্রম হবে। তো এই বছর এইভাবেই তারে নাড়ি করে ঢকি করে চলতে থাকি। আর একটা জিনিস খুব খারাপ লাগে, আমাদের মতো ছোট্ট ইউটিউবারদের করে ভিডিওগুলো কেন যেন মানুষ অ্যাভয়েড করে চলে, বুঝি না। 4,500 সাবস্ক্রাইবার হওয়ার পরে, চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেও চ্যানেলটা আপনাদের সাপোর্ট পায় না। আমি সেই জন্য হতাশ হয়ে নিয়মিত ভিডিও আপলোড করি না। সাকসেসের ধার প্রান্তে এসে থেমে গেছি, সাকসেস যেন ধরা দিচ্ছে না। একদমই হতাশ হয়ে ভিডিও করা বাদ দিয়ে দিছি, ভিডিও করার সুযোগ হয় না, সময় হয় না। তো যাই হোক, একটু যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, একটা করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।